ওকে, আসসালামু আলাইকুম। আমি নাবিলা আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউট থেকে। আজ আমরা শিখবো হচ্ছে আপনার যেহেতু আমরা প্রথম ক্লাসে আগে আমরা একটা অর্গানিক মার্কেটিং শিখছি। আমাদের আগে একটু বুঝতে হবে যে আসলে আমরা কি শিখতে চাচ্ছি, কেন শিখবো, এটা শেখার কারণে আমাদের কি হতে পারে, এটা আসলে আমাদের কতটুকু কাজে দিবে। এই যে সবগুলো বিষয় আপনাকে জানতে হবে, খুঁটিনাটি বিষয়গুলো। তো আমরা আমরা অর্গানিক মার্কেটিং সম্পর্কে একটু জ্ঞাত আছি বা বিষয়টা জানি। আমরা এখানে স্কিল শিখবো, ফেসবুকের উপরেই আমরা তিনটা স্কিল শিখবো। একটা হচ্ছে আপনার যেহেতু অর্গানিক মার্কেটিং, একটা ফ্রেজের ভিতরে আপনার ফ্রেজের ক্লাসগুলো, আর একটা হচ্ছে আপনাকে পেইড মার্কেটিং বলা হয় যেটা। ম্যাডাম সবাইকে মিউট করে দেন, ম্যাডাম সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, আমরা হচ্ছে আপনার কি করব, যে আমরা যেহেতু জানি যে আমাদের আহ, যেটা অর্গানিক মার্কেটিং করলাম বা ফেজের যে মার্কেটিং, এগুলো হচ্ছে আপনাকে করতে হলে কোনো ফেসবুককে কোনো টাকা দিতে হয় না। আপনি ফ্রিলি করতে পারেন, কিন্তু আপনাকে যে মার্কেটিংটা করার জন্য টাকা দিতে হয় ফেসবুককে, সেই মার্কেটিংটা হচ্ছে আপনাকে সেটাকে বলা হয় আমাদের পেইড মার্কেটিং। যে আমাদের এটা করতে হলে আমাদেরকে করতে হয়, ফেসবুককে টাকা দিতে হয়। এইখানে হচ্ছে আপনি এই আজকের ক্লাসের মাধ্যমে, যেহেতু আপনারা ক্লাসটা গতকালকেই পেয়েছেন এবং বিষয়গুলো আপনি হ্যাঁ শিখে গেছেন বা বুঝে গেছেন। আর আজকে হচ্ছে সেটার উপরে মোবাইল থেকে কাজটা কিভাবে আমরা করব বা কিভাবে এই অপশনগুলো দেখবো জানবো, এই বিষয় নিয়ে একটু জাস্ট আলোচনা। তো এইখানে হচ্ছে আপনাকে আগে জানতে হবে যে এই যে পেইড মার্কেটিং করতে হলে বা আপনার এই যে এটা এটা আসলে কি, এটা হচ্ছে একটা বিজ্ঞাপন। আপনি পেইড বলতে বোঝাচ্ছে যে একটা বিজ্ঞাপন, আপনি একটা বিজ্ঞাপন চালাবেন। ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটার উপরে আপনি বিজ্ঞাপন চালাচ্ছেন বিভিন্ন মার্কেটে বা বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য, আপনার প্রোডাক্টটাকে বিক্রি বিক্রি বৃদ্ধি করার জন্য। তো এটা আপনি কিভাবে করবেন, কিভাবে করতে হয়, কোথা থেকে এই অ্যাডটাকে সেট করতে হয়, কিভাবে এই অ্যাডটাকে রান করতে হয়, আপনার ক্লায়েন্ট আপনাকে কিভাবে এই অ্যাডের কাজ দিতে পারে, মানে কেমন করে আপনি অ্যাডটা করবেন, উনি কি কি রিকোয়ারমেন্ট আপনাকে করতে পারে, বা এটা আপনার কতটুক, আপনি আবার এই অ্যাডটা করার পরে দেখতে পারবেন যে কি করে এটার ফল পাওয়া যায়, এটা মানে এটার কেমন ফল দিচ্ছে আপনাকে, মানে কেমন ফলাফল দিচ্ছে, টার্গেট কোথায় করবেন, আপনি এই অ্যাডটা কার কাছে পৌঁছাতে যাচ্ছেন, কোন দেশে দিতে চাচ্ছেন, দেশের কোন কোন জায়গায় দিতে চাচ্ছেন, আপনি কার কাছে পাঠাতে চাচ্ছেন, আপনি কত বছর বয়সের মানুষের কাছে পাঠাতে চাচ্ছেন, এই যে সব কিছু আমরা নিজেরা সেট করে দিতে পারি। এই যে মাধ্যমটা, এইটাই হচ্ছে আমাদের অ্যাড। আর এই অ্যাডটা আপনাকে তৈরি করতে হয়। এবার কিভাবে এটাকে পেমেন্ট করতে হয়, কিভাবে আপনি আপনার এখানের মাধ্যমে এবি টেস্ট করা যায়, লুক লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এই যে বিষয়গুলো রিটার্গেটিং, এইগুলো সব আপনি আস্তে আস্তে আপনি প্রত্যেকটা ক্লাসে প্রতীয়মান হবেন। শুধু একটু ধারণা নিবেন যে এই সব কিছু হচ্ছে আমরা এই অ্যাডের ভিতরে করতে পারবো, এই অ্যাডটা পরিচালনা করার জন্য। এখন এই অ্যাডটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এটা একটা বিজ্ঞাপন, যেটাকে আমরা বলি যে আমাদের বিক্রয় বৃদ্ধি করার জন্য আমরা যে প্রচার বা প্রচারণা চালিয়ে থাকি, এটা হচ্ছে আমাদের অ্যাড। তো এই এই যে আপনার অ্যাড করার পরে এখন আপনাকে জানতে হবে যে এই অ্যাডটা আমরা কিভাবে সেট করব বা কোন মাধ্যমে সেট করব। এজন্য আমি একটু স্ক্রিন শেয়ার করে নিব। আর যেহেতু আজকে আমরা একটু ল্যাপটপ মোবাইল থেকে শিখতেছি বিষয়টা, একটু দেখে নিবেন। ওকে, আমার স্ক্রিনটা নিশ্চয় দেখা যাচ্ছে। আপনাকে প্রথমে যেতে হবে, আমরা সবাই এই বিষয়টা অবগত যে আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হয়। এই হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার। আপনি কি করবেন, আপনি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করে আপনার নিশ্চয় জানা আছে যে আপনার তো এখানে ফেসবুক ধরানোই আছে, আপনি এই ফেসবুকটাকে অন করবেন। এখন এইখানে আপনাকে একটু প্রথমে একটু বলি, সেটা হচ্ছে কি আপনার হচ্ছে আপনার এইখানে দুইটা
দুইটা মাধ্যম আছে আপনার এই বিজনেস, এই যে আপনার যে অ্যাড এর যে আপনার যে টুলস, এই টুলস কে বল, যে টুলস এর মাধ্যমে আমরা একটা চালাই, এটা আবার পার্সোনাল ভাবেও দেয়, একটা পার্সোনাল, একটা হচ্ছে বিজনেস। তো বিজনেসটাও আমরা পরবর্তীতে শিখবো। তো এইখানে আপনাকে প্রত্যেকটা, আমাদের প্রত্যেকটা প্রোফাইলের সাথে এক একটা করে আমাদের অ্যাড ম্যানেজার দিয়েছে। অ্যাড ম্যানেজারটা হচ্ছে কি একটা টুলস, যে টুলস এর মাধ্যমে আমাদের বিজ্ঞাপনটা আমরা পরিচালনা করব বা বিজ্ঞাপনটা রান করব। সেই টুলসটার নাম হচ্ছে অ্যাডস ম্যানেজার। তো এই অ্যাডস ম্যানেজারটাকে আপনাকে প্রথমে ওপেন করতে হলে আপনাকে, এখানে আমরা জানি যে আমরা আগেই বুঝছি যে আমাকে দুইটা দুইটা হচ্ছে অ্যাড ম্যানেজার, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে বিজনেস। এখন আপনাকে দেখতে হবে যে পার্সোনালটা আমাদের কোথায় আছে। এটা আমাদের প্রত্যেকটা প্রোফাইলের সাথে, প্রত্যেকটা ফ্রেজের সাথে এক একটা করে অ্যাড ম্যানেজার থাকে। তো কোথায় থাকে আমি একটু দেখাই দিব। আপনি এই 9 ডটে ক্লিক করবেন। 9 ডটে ক্লিক করার পরে আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে এই যে প্রফেশনাল, তার নিচে লেখা আছে অ্যাড ম্যানেজার। আমি যদি এখন এই অ্যাড ম্যানেজারের উপরে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে কোথায় নিয়ে যায়। যখন আপনি অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন, তো একটা আপনাকে আপনার এখানে এইরকম আসলে আপনি এই যে একটা ক্রস দেওয়া আছে, ক্রসে ক্লিক করলে এটা চলে যাবে। এই যে আপনাকে আপনার অ্যাড যেখানে আপনি তৈরি করবেন, আপনাকে সেই যে ইন্টারফেসটা সেইখানে সরাসরি নিয়ে নেয়। যদি আপনি আপনার অল থেকে, মানে আপনার ফেসবুকের পার্সোনাল থেকে আসেন। এবার একটু আপনাকে দেখাবো যে আমরা বিজনেসটাকে কি কি রানবো। এটা হচ্ছে আপনি এই প্লাসে ক্লিক করবেন, মানে নিউ ট্যাব, আমাদের জানা আছে যে আমরা একটা নিউ ট্যাব নিব। নিয়ে এই যে আমাদের এই সার্চ ঘর, এখানে আপনি লিখবেন অ্যাডস ম্যানেজার। এখানে আমার এই যে লেখা আছে, এই লেখাটা আমি ধরাই দিলাম অ্যাডস ম্যানেজার। এটার পরে আপনি কি করবেন, এখানে একটু খেয়াল করে দেখেন এই যে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, মেটা ফর বিজনেস, এইটা আপনি ক্লিক করবেন। এটা হচ্ছে আমরা বিজনেস অ্যাড ম্যানেজারে যাচ্ছি। এবার আপনি কি করলেন, এবার এই যে গো টু অ্যাডস ম্যানেজার, আপনি এইখানে ক্লিক করবেন। এরকম আসলে এই গুণটা দিয়ে আপনি এটা কেটে দিবেন, এটা চলে যাবে। ওকে। এখন একটু আপনাকে দেখতে হবে, যখন আপনি এখানে আসলাম, তখন আপনি ভাবতে পারেন যে আগের মতন তো আসেনি। এটা আসার জন্য আপনাকে জাস্ট আমি এই সব সম্পর্কেই জানাবো, তার আগে একটু দেখাই যে দেখেন আমার কিন্তু এই যে এইটাই চলে আসবে, এই যে মানে আগের মতনই। এখন আপনাকে একটু জানতে হবে বিভিন্ন অবজেক্টিভ সম্পর্কে, যে এখানে বিভিন্ন অবজেক্টিভ আছে। এই অবজেক্টিভ গুলো একটু আমাকে চিনতে হবে, কারণ যেহেতু আমরা অ্যাড চালাবো, এখন অ্যাড তো আমরা চালাবো, কিন্তু এখানে প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা স্যাম্বল, প্রত্যেকটা জিনিসের সাথে আপনাকে পরিচিত হতে হবে। আপনি যদি পরিচিতই না হন, তাহলে আপনি কাজগুলো করবেন কি করে? আপনাকে প্রত্যেকটা অপশন সম্পর্কে জানতে হবে, যে কোনটা কি আর এটার মাধ্যমে কি হবে, কেন করা হবে, এসবগুলো আমাকে জানতে হবে। এটা জানার জন্য প্রথমে একটু আপনি খেয়াল করেন, এই যে আপনার যে অপশনটা একটু পুরা করে দেখানো, এটাকে বলা হচ্ছে মেটা। এটা হচ্ছে অ্যাড ম্যানেজার বা মেটা, এটা স্যাম্বল আপনার অ্যাড ম্যানেজারের, এটা হচ্ছে একটা রূপ। এবার আসেন তার পরের চিহ্নটায়, এটাকে বড় করা যাচ্ছে না, যে আমি একটু বড় করে দেখাবো। এই এই তারপরের যে চিহ্নটা, এটা একটু আমি একটু লিখে লিখা লিখা দেখাই জাস্ট করি, তাহলে বিষয়টা আপনি আরো ক্লিয়ার হবেন। এই যে অ্যাকাউন্ট ওভারভিউ, দেখি বড় করা যায় কিনা। ওকে, একটু গেছে যাক। এই যে অ্যাকাউন্ট ওভারভিউ, এই অ্যাকাউন্ট ওভারভিউটা কি? আপনাকে আগে জানতে হবে যে অ্যাকাউন্ট ওভারভিউ যে দেখলাম একটা সিম্বল, এটা আসলে কি। এটার উপরে যখন আপনি ক্লিক করবেন তখন এই লেখাটা আসবে, কিন্তু যখন আপনি বাইরে ক্লিক করবেন তখন শুধু এই সিম্বল গুলোই দেখাবে, এই প্রতীকগুলোই দেখাবে। তো আপনি অ্যাকাউন্ট ওভারভিউ বলতে বোঝাচ্ছে হচ্ছে কি, যখন আপনি একটা অ্যাড পরিচালনা করলেন, করার পরে এই অ্যাড গুলোই আপনার কেমন ইমপ্রেশন আসলো, কতটা ক্লিক পড়লো, এটার রেজাল্ট কেমন দিল, এইগুলো নিশ্চয় আপনার জানতে হবে। এটা জানার মাধ্যম হচ্ছে এই অ্যাকাউন্ট ওভারভিউ।
আপনার অ্যাডের বিস্তারিত, যে আপনি কতজন দেখলো, কতজন আপনার অ্যাডটা দেখে ক্লিক করছে, আপনার কত ব্যয় হলো, এই বিষয়গুলো হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউর মাধ্যমে আমরা জানতে পারবো। এবার আসেন ক্যাম্পেইন। এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা হচ্ছে কি, ক্যাম্পেইনটা হচ্ছে আমরা যেটা চালাবো, চালাবো বলতে কি বোঝাচ্ছে, আমরা যে অ্যাডটা চালাবো এই ক্যাম্পেইনের ভিতরে আপনাকে তার করতে হবে যে আপনি কোন অ্যাডটা চালাচ্ছেন। আপনি এরপরে আরো আরো ক্লিয়ার হবেন যে আমরা জানি যে আমাদের 6 ধরনের অ্যাড আছে। তো এই 6 ধরনের অ্যাড সেট করতে হলে আপনাকে ক্যাম্পেইনের ভিতরেই যেতে হবে। এইখানে না গেলে আপনি অ্যাডটা চালাতে পারবেন না। এই জন্য আমি সহজ বাংলায় বললাম যে আমরা যেটা চালাবো এটার মাধ্যম হচ্ছে ক্যাম্পেইন। এবার আসেন আপনি অ্যাড রিপোর্টিং। এই যে অ্যাড রিপোর্টিংটা, এইটা কি, সরি, এই যে মোবাইল এক জায়গা থেকে ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে। কথা শোনা যাচ্ছে না আমি তো এখন কিছু বলতেছি না, এই মোবাইলে আচ্ছা। দেখেন না ডিস্টার্ব দিচ্ছে। মানে মোবাইল এমন একটা সমস্যা, টাচ তো একটু হালকা হ্যাঁ এক হ্যাঁ। জায়গায় একটা ক্লিক করলেই ওর মতন করে হ্যাঁ, এগোতে থাকে। এই যে দেখি। ওকে, এবার আসি হচ্ছে আমাদের এই যে অ্যাডস রিপোর্টিংটা কি। অ্যাডস রিপোর্টিং হচ্ছে কি, আপনার নিশ্চয় আপনার ক্লায়েন্টকে রিপোর্ট দেখাতে হবে যে আপনার আমার অ্যাডের কি অবস্থা, এই অ্যাডটাকে কি কি করা হলো, অ্যাডের বিষয়বস্তু কি, তুমি কত দূর এগোলে, কি করলে, এই যে সমস্ত কিছু যে রেজাল্টটাকে যে রিপোর্ট আকারে দিতে হবে, এইটা হচ্ছে আমরা এই অ্যাডস রিপোর্টিং এর মাধ্যমে জানতে পারবো। এবার আসেন অডিয়েন্স। এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আমাদের অ্যাড এর কাজের ক্ষেত্রে এই অডিয়েন্সটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস। এটা আস্তে আস্তে আমরা বিষয়বস্তু আরো জানতে পারবো, কারণ এখানে বিস্তার আলোচনা আছে। এই যে অডিয়েন্সটা, এই অডিয়েন্স হচ্ছে আপনি আপনার অ্যাডটাকে কোন এলাকায় চালাবেন, কোন মানুষকে দেখাবেন, কার কাছে পৌঁছাবেন, কোন বয়সের কাছে পৌঁছাবেন, আপনার সেই লোকটা কোথায় থাকে, আপনার স্কুলে নাকি কলেজে, আপনি কোথায় দিতে চাচ্ছেন, ঠিক খুঁটে খুঁটে আপনি মোট কথা পই পই করে যেটাকে বলে, আপনি কোথায় কার কাছে পৌঁছাতে চাচ্ছেন, ঠিক সব কিছু আপনি এই অডিয়েন্সের মাধ্যমে আপনি এটাকে করে নিতে পারবেন, টার্গেট দিয়ে নিতে পারবেন। যে হ্যাঁ আমি ওইখানে চাচ্ছি, এইখান থেকে আমার ওইখানে যাবে, আমি চাচ্ছি আমার একটা 18 বছর বয়সের বাচ্চা দেখুক, আমি সরি উনি তোর বাচ্চা হয় না, এবার আমি আমি চাচ্ছি যে এটা আমার এই একটা শুধু পুরুষ দেখুক বা শুধু মহিলা দেখুক। টোটাল কথা প্লেসমেন্ট কোথায় গিয়ে এই একটা আপনার কোন লোকের কাছে কোন এরিয়ায় যাবে, টোটাল কথা হচ্ছে আপনার টার্গেট অনুযায়ী আপনি এটাকে সিলেক্ট করে দিতে পারবেন। আর এইটা যার মাধ্যমে করবেন এইটাই হচ্ছে আপনার অডিয়েন্স। এবার আসেন হচ্ছে আপনার বাইলিং এন্ড বিলিং এন্ড পেমেন্টস। এই বিলিং এন্ড পেমেন্টসটা হচ্ছে কি,
এটা হচ্ছে কি আপনার পেমেন্ট মেথডটা বলতে আপনি যখন এই অ্যাডটা পরিচালনা করবেন তখন নিশ্চয়ই আপনাকে, আমি তো আগেই বলছি যে এখানে আমাদেরকে ফেসবুককে টাকা দিতে হয় বা ওদেরকে ডলার দিতে হয়। তো এইটাকে আমরা বিভিন্ন কোন ভাবে আমরা এটা কত দিচ্ছি, কোন কার্ড, এই কার্ডগুলো ভিসা কার্ডগুলো বা এই কার্ডগুলো সব সেট করতে হবে আমাদের এইটার মাধ্যমে। এবং এইখান থেকে আপনি পরবর্তীতে আরেকটা জিনিস জানতে পারবেন, আপনার যখন কারেন্সিটাকে যখন আপনি অ্যাড বিজ্ঞাপন চালাবেন তখন দেখবেন অনেক সময় এখানে ডলার থাকে বা টাকা থাকে। এই বিষয়গুলো চেঞ্জ করার জন্য এসব কিছু হচ্ছে আমাদের এই বিলিং এন্ড পেমেন্টস এর মাধ্যমে হবে। আর এইখানে আপনাদের টেনশন করার কিছু নাই। আপনার যদি কার্ড নাও থাকে তো সেটা আপনার ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্টেরও যদি না থাকে বা আপনার যদি নিজেরও না থাকে সেই বিষয়ে আমরা আপনাদেরকে এটা সাপোর্ট করব। এটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নাই। এবার আসেন আমাদের তৃতীয় যেটা, সরি এটা হচ্ছে 1 2 3 4 5 6। এবার হচ্ছে আপনাকে এই যে এইটা অ্যাডভার্টাইজিং সেটিং, এই অ্যাডভার্টাইজিং সেটিংটা হচ্ছে কি, এক কথায় এটা হচ্ছে আপনার সমস্যা সমাধান। আপনি এটাকে ধরে নেবেন মানে নিজে নিজে মনে মনে ডিসাইড করে নেবেন এটা হচ্ছে আমার সমস্যা সমাধানের টুলস। এইটার মাধ্যমে আমি আমার বিভিন্ন সমস্যা সমাধান করব। আমার বিভিন্ন সমস্যা বলতে আপনার এই অ্যাডস এর ভিতরে, আপনার এই অ্যাড পরিচালনা করতে গিয়ে এই টুলস এর ভিতরে আপনার এই যত সমস্যাগুলো হবে, এই সমস্যা হতে পারে একটা সেটিং দেখা গেল হঠাৎ করে অফ হয়ে গেছে, হতে পারে একটা সেটিং অন হয়ে গেছে বা একটা সেটিং আপনি খুঁজে পাচ্ছেন না। এই যে বিষয়গুলো, সব সমস্যাগুলো আপনি করবেন এই অ্যাডভার্টাইজিং সেটিং এর মাধ্যমে। টোটাল কথা আপনি এটাকে মনে মনে ধরে নেবেন এটা আমার সমস্যা সমাধান টুলস। এবার আসুন ইভেন্টস ম্যানেজার। এই ইভেন্টস ম্যানেজার হচ্ছে কি আপনার ম্যানেজার, অ্যাড ম্যানেজারের একটা টুল। এটা আমাদের তেমন একটা দরকার নাই। এটা হচ্ছে যখন আমরা টার্গেটিং এ যাব তখন একটু হালকা পাতলা কাজ আছে, সেটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। এবার আসেন এই অল টুলস। এই অল টুলসটা আমি একটু জাস্ট এখন একটু ছোট করি, এবার আপনি বুঝবেন। আমি একটু অল টুলসে ক্লিক করে দেখাই। আপনি যখন অল টুলসে ক্লিক করলেন তখন আপনাকে অনেকগুলো টুলস দেখাচ্ছে। এ দেখেন অল টুলস বলতে বোঝাচ্ছে আপনার প্রত্যেকটা, এই যে দেখেন অ্যাড ম্যানেজার, এইটা দেখেন একটু রঙিন হয়ে আছে, আর এই নিচে যেগুলো এগুলো সব অ্যাড ম্যানেজারের আওতায়। এবার আপনি এই দেখেন অ্যাডস রিপোর্টিং, এই ইনবক্স, ব্র্যান্ড সেফটি, আপনি যেইটার উপরে ওপেন করবেন সেইটাই আপনাকে এই নিচে দেখাবে। জাস্ট আপনি এটা হচ্ছে আপনার মেনু, আর এই নিচে যেগুলো এগুলো হচ্ছে সব সাব মেনু। আর এই যে টাইটেল গুলো বা সরি এই যে আপনার টুলস গুলো, এটার ভিতরে বিভিন্ন অপশন আছে, এটা আমরা কাজ করতে করতে শিখবো। আপনি জাস্ট একটু নিজে একটু অবজারভেশন করার জন্য এটা একটু পড়বেন বা দেখবেন, এটা একটু বুঝলেন যেটার ভিতরে কি আছে না আছে, একটু নিজে একটু দেখে নেবেন। শুরু করি হোয়াটসঅ্যাপ পর্যন্ত। ওকে। এবার হচ্ছে আপনাকে আমি একটু এবার ভিতরে যাই। যেহেতু আমরা অ্যাকাউন্ট এবার ওভারভিউ টোটাল আমরা স্যাম্পল সম্পর্কে আমাদের ধারণা হলো, এবার আপনাকে যেতে হবে হচ্ছে আপনার যে আছেটা, যেটা আপনার ক্যাম্পেইন, যেখান থেকে আসলে আমরা অ্যাড সেট করব, যেখানে সেই ক্যাম্পেইনটাকে আমি একটু ওপেন করি। কারণ এইখান থেকেও আমাদের কিছু অবজেক্টিভ চিনতে হবে বা বুঝতে হবে। দেখেন আমি কিন্তু মোবাইলের মাধ্যমেই কাজ করতেছি, কিন্তু একেবারেই ল্যাপটপে স্যার যেভাবে দেখাইছিল আমরা কিন্তু একই নিয়মে একই অপশনগুলো পাচ্ছি, যার কারণে এখানে কিন্তু আমাদের ল্যাপটপের যে সাপোর্টটা এটাও কিন্তু হয়ে যাচ্ছে। এবার আসুন হচ্ছে আপনাকে এবার এই অপশন সম্পর্কে, টোটাল এই অপশনগুলো সম্পর্কে একটু জানতে হবে যে এগুলো কি, এগুলো আসলে কি হচ্ছে। একটু প্রথমে একটু দেখি যে এখানে কি লেখা দেখাচ্ছে, একটা দেখাচ্ছে ক্যাম্পেইন। এই যে ক্যাম্পেইনস, এইটাই হচ্ছে আপনাকে, এটার মাধ্যমেই হচ্ছে আপনাকে অ্যাড পরিচালনা করতে হবে। এইখানে একটা অ্যাড যখন আমরা পরিচালনা করি, যখন একটা অ্যাড তৈরি করি তখন আমাদের তিনটা লেয়ারে কাজ করতে হয়। একটা অ্যাড তৈরি করতে গেলে তখন আমাদের তিনটা লেয়ারে কাজ করতে হয়। আপনার এটা মনে রাখতে হবে, তার প্রথম লেয়ারের নাম হচ্ছে ক্যাম্পেইন, যেখানে হচ্ছে আমরা কোন অ্যাডটা চালাতে চাচ্ছি সেইটাকে আমরা সেট করে দিতে পারি, যার মাধ্যমে ওইটার নাম হচ্ছে ক্যাম্পেইন। এবার দ্বিতীয় লেয়ারে যেটা অ্যাড সেটস,
এই অ্যাড সেটস এর মাধ্যমে হচ্ছে আপনি কোথায় অ্যাডটাকে পরিচালনা করতে চাচ্ছেন, কোন এরিয়ায় দিতে চাচ্ছেন, এই বিষয়গুলো কোন প্লেসমেন্টে দেখবে, এই বিষয়গুলো আপনি কোন মাধ্যমে দিতে দেখানো যাবে এই অ্যাডগুলো। যে যেমন ধরেন আপনি আপনার মোবাইলে দেখবেন নাকি ল্যাপটপে দেখাবেন, নাকি আপনি আপনার ফেসবুকের যখন দেখেন আমি স্ক্রলিং করতেছি বা ভিডিও দেখতেছি, হঠাৎ করে আমরা দেখি ভিডিওর ভিতরে অ্যাড চলতেছে, আর তাহলে আপনি ওইখানে দেখাতে চাচ্ছেন নাকি আপনি ইনস্টাগ্রামে দেখাতে চাচ্ছেন, এই টোটাল কিছু আপনারা যখন কাজ করবেন আস্তে আস্তে বুঝতে পারবেন। টোটাল কিছু আপনি এই যে সেট করে দিচ্ছেন, সেইটার নাম হচ্ছে অ্যাড সেট। আর এই যে তৃতীয় যেটা আপনার যে তৃতীয় যেটা অ্যাডস, এই যে অ্যাডসটা এইটা হচ্ছে আমরা যেটা ওই যে আপনার বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনটা আসলে লোকে দেখবে সেইটা হচ্ছে অ্যাডস। বিজ্ঞাপন বলতে এই যে আমরা যে বিজ্ঞাপনটা তৈরি করতেছি ওইটা এই দেখেন এই আমার কিন্তু আপনার কিন্তু এই যে দুইটা লেয়ার, প্রথম যে যে ক্যাম্পেইন আর অ্যাডস সেট, এটা কিন্তু আপনার দর্শকরা দেখবে না, বা আপনি যাদেরকে দেখাচ্ছেন তারা কিন্তু এই দুইটা লেয়ার দেখবে না। তারা কোনটা দেখবে, তারা দেখবে এই অ্যাডস তৃতীয় লেয়ারটা। মানে আপনি যে অ্যাডটা তৈরি করছেন, যে প্রোডাক্টটা, ওইটাই আপনার দেখবে। ওইটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে কোথায়, এই অ্যাডস এর মাধ্যমে। নিশ্চয় বিষয়বস্তুগুলো আমরা বুঝতে পেরেছি। এবার আসেন যে আপনাকে একটু অ্যাড তৈরি করা দেখাই, যে আমরা অ্যাড যখন তৈরি করব তখন প্রথমে আপনাকে কি করতে হবে, এই যে ক্রিয়েট, এই ক্রিয়েটে আপনাকে ক্লিক করতে হবে। আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, করার পরে আপনাকে একটু খেয়াল করে দেখেন, আপনাকে এবার সুন্দর মতন করে আপনাকে এই যে কয়েকটা অ্যাড দিয়ে দিছে, যে আপনি আপনি কোন অ্যাডটা চালাতে চাচ্ছেন। যেহেতু আমরা আগেই বলছি যে অ্যাড হচ্ছে 6 ধরনের, তো সেই 6 ধরনের অ্যাড দেখাচ্ছে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। আর একটু আপনাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করব, সেটা হচ্ছে কি অ্যাডের যে ক্লাসগুলো, প্রথমেই আপনাকে আমি ধারণা দিব, সেটা হচ্ছে কি অ্যাডের ক্লাসগুলো কাজ খুবই কম, দেখবেন কাজ খুবই কম, কিন্তু এটার ভিতরে বিস্তার আলোচনা। এখানে আপনাকে ওই যে বলে না, প্র্যাকটিক্যাল ক্লাসের থেকে আপনার এটা হচ্ছে থিওরিক্যালের থেকে আপনার হচ্ছে আপনি ব্রেনে বেশি ধরাবেন। আপনার এটাকে প্র্যাকটিক্যালি খুবই কম, কিন্তু এটাকে আপনার ব্রেন সেট আপ করাতে হবে বেশি। আপনার অ্যাড সম্পর্কে ক্লাস করতে হলে বা অ্যাড চালাতে হলে আপনাকে অনেক জ্ঞান রাখতে হবে। এই জ্ঞানগুলো আপনি প্র্যাকটিস করতে গিয়ে যতটা না করবেন, আপনাকে আপনার ভিডিওগুলো বারবার দেখতে হবে। স্যার কি বলতেছে এটা বারবার আপনাকে বুঝতে হবে, কোনটা কখন চালাচ্ছি, কেন চালাবো, এটা করলে কি হয়, এই বিষয়গুলো আপনাকে একেবারে ঠোঁটের আগায় রাখতে হবে, এরকম একটা অবস্থা। আর কাজ খুবই কম, আপনি যখন কাজ করা শুরু করবেন দেখবেন যে একটা অ্যাড সেট করতে আপনার 15 মিনিটও লাগতেছে না, বা আপনার হাইয়েস্ট গেলে 30 মিনিট লাগতে পারে। কিন্তু এটার বিস্তার আলোচনা, এই আলোচনাগুলোকে আপনাকে একটু ব্রেনে ঢুকাতে হবে। এখন আপনি একটু দেখেন এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, তাহলে আমাদের হচ্ছে 6টা হচ্ছে অ্যাড। আমরা জানলাম এই 6টা অ্যাড আপনি মুখস্থ করে ফেলবেন যে কি কি অ্যাড আছে আমাদের। এবার এই অ্যাড গুলো হচ্ছে আমরা একটু একটু করে একটু জাস্ট আমি একটু করব, ওপেন করে আপনাকে একটু দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এইগুলো নিয়ে আপনাকে পরবর্তীতেই এই যে 6টা অ্যাড, এই 6টা অ্যাড নিয়েই পরবর্তীতে আগামী এসে আর টোটাল একটা ক্লাস হবে, যে 6টা অ্যাড আমরা কখন চালাবো, কেন চালাবো, কিসের জন্য এটা চালাতে হয়। এইটা না এইটা না এইটা না এইটা না এই যে এই যে এই যে প্লিজ একটু একটু মিউট হয়ে যাবেন। এটা হচ্ছে কি আপনি একেবারেই সামনের ক্লাসে বুঝতে পারবেন যে এই অ্যাডটা অ্যাওয়ারনেস কখন চালাতে হয়, ট্রাফিক কখন চালাতে হয়, এঙ্গেজমেন্ট আমরা কেন চালাবো, এই সবগুলো নিয়ে বিস্তার আলোচনা আছে। আজকে জাস্ট আপনি এই 6টা অ্যাড সম্পর্কে জানেন, যে এই 6টা অ্যাড আছে, এই 6টা অ্যাডের মাধ্যমে আমরা অ্যাড তৈরি করতে পারবো। এখন আপনাকে যেটা আমি একটু দেখাবো, যে একটা অ্যাড সেট করতে হলে, যেহেতু আমরা পূর্বে দেখে আসলাম যে 3টা লেয়ারে কাজ করতে হয়, তাহলে আমরা একটু ওপেন করে দেখি। যে দেখেন আমি এই অ্যাওয়ারনেসটাকে একটু ওপেন করব, অ্যাওয়ারনেসটা ওপেন করে আমি একটু ধরেন এই কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন, যে আপনি যখন কন্টিনিউতে ক্লিক করলেন, এই দেখেন আপনার আসতেছে এই যে ক্যাম্পেইন নেম। তার মানে প্রথম আমরা ওইখানে যেমন দেখে আসছিলাম ক্যাম্পেইনস, অ্যাড সেট আর হচ্ছে অ্যাডস, 3টা লেয়ারে কাজ করতে হয়। এটা হচ্ছে ক্যাম্পেইন নেম।
এইটা হচ্ছে এটার মাধ্যমে আমরা নাম টাম সব আমাদের কি অ্যাড কি অ্যাড এর বিষয়বস্তু কোন অ্যাডটা চালাবো এগুলো আমরা এখানে ধরাই দিব। এবার এটা আমি কি করে বুঝবেন, দেখেন এইটা হচ্ছে আপনার ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার, এটা হচ্ছে থার্ড লেয়ার। এবার দেখেন আমি কিন্তু ফার্স্ট লেয়ারে আছি, যার জন্য দেখেন নীল হয়ে আছে এটা। এবার আমি যদি এখন সেকেন্ড লেয়ারে যাই, এই যে আপনি যখন সেকেন্ড লেয়ারে আসবেন, এই যে আপনি যখন সেকেন্ড লেয়ারে আসলেন তখন দেখেন এই যে অ্যাড সেট নেম, এটা হচ্ছে আপনার দ্বিতীয় লেয়ার। এই লেয়ারের মাধ্যমে যে আমরা বলছিলাম যে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো কার কাছে পৌঁছাবো, কোন জায়গায় পৌঁছাবো, সব কিছু আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার। এবার আসেন আমি একটু এবার তৃতীয় লেয়ারে আসি, যে আমরা তিনটা লেয়ারের মাধ্যমে কাজ শেষ করব। আপনি এইখানেও যেতে পারেন, এবং আমি আরেকটা অপশন দেখাবো এখান থেকে আমরা কিভাবে যাব। এবার আসেন দেখেন অ্যাড নেম, এই জায়গাটা হচ্ছে কি আপনার আপনার ওটাকে কি বলে, আপনার যে ক্রেতা বা আপনার যারা আসলে আপনার প্রোডাক্টটা নিতে চাচ্ছে তারাই শুধু, বা আপনার যে বিজ্ঞাপনটা আপনি চালাচ্ছেন এই বিজ্ঞাপনটা চালানোর জায়গাটাই হচ্ছে আপনার এই টোটাল এই জায়গাটাই হচ্ছে আপনার যে কাজগুলো আপনি করবেন এইটাই আপনার অডিয়েন্সদের কাছে শো করবে। আমাদের ওই দুইটা প্রথম দুইটা লেয়ারের কাজ দেখাবে না, এই তৃতীয় লেয়ারের কাজ আমাদের এখানে শো করবে। যে এই অ্যাডটাই আমরা আমাদের ক্লায়েন্টকে দেখাতে, সরি আমাদের যে কাস্টমাররা তারা এই অ্যাডটা দেখবে। তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে আমরা তিনটা লেয়ারে কাজ করব, যে কোনো অ্যাড চালনা করতে হলে আপনাকে তিনটা লেয়ারে কাজ করতে হয়। তার প্রথম লেয়ারের নাম হচ্ছে ক্যাম্পেইনস, দ্বিতীয় লেয়ার হচ্ছে আপনার অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাড নেম বা অ্যাডস, সরাসরি অ্যাডস যেমন আমরা প্রথমেই পেয়েছিলাম যেমন। তো ঠিক একেবারেই সেইভাবে আপনি যখন লেয়ারে ঢুকবেন তখন দেখবেন যে একই রকম আছে। আমি একটু সেখানে গিয়েই দেখাই। এই যে দেখেন, আরে মোবাইল, এই যে আমাদের যেমন, এই দেখেন এই যে সেই ক্যাম্পেইনস পেলাম, এই সেই অ্যাডসেটস পেলাম, এই সেই অ্যাডস পেলাম। তার মানে আমরা তিনটাই পাইছি। এবার এইখান থেকে একটু দেখতে হবে যে দেখি এই এই যে আমি যখন ধরেন এটা পরেও জানা যাবে, যখন আপনি একটা অ্যাড সেট করবেন তখন এই অ্যাডটাকে আবার এডিট করা যায়। যে আমি তো এটা দেখা গেল অর্ধেক করে রেখে গেলাম, আবার আপনি পরবর্তীতেও আপনি পাবেন। এই সব অপশনগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে জানবো। তো এখন এই পর্যন্তই আমাদের ভিডিওতে, সম্ভবত এই পর্যন্তই ছিল, তাই তো? জি। ওকে, থ্যাংক ইউ। আজকে ক্লাসে ভিডিওটা পাবো ম্যাডাম?